নবী আমাদেরকে দিয়েছেন যেন উম্মত এই মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে, সাথে সাথে মুসলমান যেন হক চিনা বাতিল থেকে বাঁচতে পারে, হকের পক্ষে জান যায় যাক, প্রাণ যায় যাক, নিজের সব কিছু বিসর্জন দেওয়া হলো হকের পক্ষে থাকবে মুসলমান। এই শিক্ষাই কারবালার ঘটনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কারবালার ইতিহাসের ঘটনার ইঙ্গিত দিয়েছেন আল্লাহ তাআলা এই সূরায় আল্লাহ তাআলা বলেন, আলিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যালিকাল্লাযী, এই সুসংবাদ আপনি দান করেন ইবাদাহুল্লাযী, ওই সমস্ত গোলামদেরকে, ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, নেক আমল করেছে, তাদেরকে আপনি সুসংবাদ দেন। ইউবাশশিরুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশির সংবাদ দান করেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার ঈমান আনার পরে যত নেক আমল করবে, সমস্ত নেক আমল আমার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে পাওয়ার পরে নবী তার কোনো বদলা চান না। নবী শুধু এটুকু চান যেন উম্মত নবীর পরিবারকে ভালোবাসে। তাফসীর ইবনে কাসির 16 নম্বর খণ্ডে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কেউ জিজ্ঞাসা করা হলো মাওয়াদ্দাতুন ফিল কুরবা, নিজের নিকট আত্মীয় স্বজনকে যে আপনি ভালোবাসতে বলেছেন, ভালোবাসাটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেছেন, মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, পানি ছাড়া মাছ ওটার সাথে সাথে কিছুক্ষণ লাফালাফি করে মারা যায়। ওই নবীর আহালের মহব্বতটা যেন এরকম হয় যেন তাদের মহব্বত ছাড়া মুসলমান বাঁচতে না পারে। তাদের ভিতরে এরকম মহব্বত রাখবে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহালকে ভালোবাসা ছাড়া কোনো রাস্তা নাই। যদি এই আহলে বাইতকে কেউ ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখেছেন কি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাউদাতিল জান্নাত। যারা ঈমান এনে নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ফি রাউদাতিল জান্নাত, জান্নাতের বাগান সমূহ তাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, যে জান্নাতের বাগানে মুসলমান যখন ঢুকবে, জান্নাতে যা মনে চায় তাই পাবে, মনে যা চায় না, শুধু মনের মধ্যে কল্পনার মধ্যে আসবে, সেটাও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তোমাদের রবের কাছে তোমাদের তাদের জন্য সেই নিয়ামত রয়েছে, মা ইয়াশাউন, যা চাইবে তাই পাবে, যেখানে সেরকম জান্নাত তাদের জন্য তৈয়ার রয়েছে। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাদলুল কবীর, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় দান, অনুদান। এই দান অনুদান যদি কেউ পাইতে চায় তো আহলে বাইতের মহব্বত রাখতে হবে। আহলে বাইতের মহব্বত কি? হকের পথে থাকা, হকটাকে নিজের দিল দিয়া মজবুত করে গ্রহণ করা। সর্বকতে হক তো আমরা জানি, কোনটা হক কোনটা না হক সবার জানা আছে, শুধু মানার কাজ। হক যেদিকে আমরা আছি সেদিকে। ইমাম হুসাইনের স্লোগান এটাই ছিল, কারবালার ঘটনা এটাই শিক্ষা দেয়। আশুরার দিনে যখন এজিদি বাহিনী লোভ দেখাচ্ছে, ও ইমাম হুসাইন আপনি শুধু রাজি হয়ে যান, আপনি শুধু মুখ দিয়ে বলেন যে এজিদের হাতে আপনি বায়াত গ্রহণ করেছেন, আর কিচ্ছু করা লাগবে না, সব আপনার জন্য ফ্রি। আপনি যে রাষ্ট্রে থাকতে চান, যেই রাজ্যে আপনি গভর্নর হইতে চান, সেই রাজ্যে এজিদ আপনাকে গভর্নর বানায় রাখবে, আপনি শুধু এজিদকে খলিফা হিসাবে আপনি ঘোষণা দেন। হযরতে ইমাম হুসাইন ঘোষণা দিয়ে দিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল
বাতিল কানা যাহুকা। হক যখন এসে গেছে বাতিল ধ্বংস হয়ে যাবে। বাতিলের নাম কিয়ামত পর্যন্ত থাকবে না। ইমাম হুসাইনের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, আছে বর্তমানও কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইমাম হুসাইনের নাম পুরো পৃথিবীতে উঁচু করে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের নাম বলো ইয়াজিদ কেউ রাখে না, কিন্তু যারই একটা সন্তান হয় মহব্বত করে এলো হাসান হোসেন রাখবার ইচ্ছা করে, যদি কেউ নবীর আহালকে ভালোবাসে। আর এজিদের নাম এই পর্যন্ত আপনারা কেউ শুনছেন বলে আমার মনে হয় না যে কেউ নাম রাখছে এজিদ কয়া। কেউ কি আপনারা শুনছেন যে এজিদ নাম রাখছে? কেউ শুনছেন? শোনার কথাও না। কিন্তু হুসাইন নাম আছে না নাই? পৃথিবীর সমস্ত মানুষ আশুরার দিনে ইমাম হুসাইনের জন্য স্লোগান দিয়েছে, যদিও কারো মহব্বতটা ভিন্ন রূপে দেখাইছে। মহব্বত তো ছিল ইমাম হুসাইনের পুরাপুরি কাহিনীটা কারবালার দিনে আলোচনা করে মানুষকে বোঝায় দেওয়া যে ইমাম হুসাইনের উপর এত জুলুম আসছে, তারপরে ইমাম হুসাইন মাথনত করেন নাই। হযরতে ইমাম হুসাইন কারবালার দিনে যখন সকালবেলা সমস্ত সঙ্গীদেরকে তৈয়ার করে নিজেও পোশাক পরিধান করলেন, আল্লাহর রাসূলের জুব্বাটা মা ফাতেমার কাছে ছিল। মা ফাতেমার কাছ থেকে হযরত ইমাম হুসাইনকে জুব্বাটা দেওয়া হয়েছিল, যুদ্ধের জুব্বা। হযরত ইমাম হুসাইন আশুরার দিন জুমার দিনে সকালবেলা জুব্বা পরিধান করলেন, হাতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা উঠাইলেন। হযরতে ইমাম হাসানের একটা কোমর বন ছিল, সেটা কোমরের মধ্যে বেল্টের মতো বাঁধলেন। সেইটা বাইন্দা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা টুপি ছিল, যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন, উনি টুপিটা হাতের মধ্যে নিলেন। অমন সময় হযরতে সাহার বানু বলে, আপনি নবীর পাগড়িটা মাথার মধ্যে বাঁধা নিয়ে যান। হযরতে ইমাম হুসাইন নবীজির পাগড়ি মাথায় বাঁধলেন, নবীজির জুব্বা গায়ে দিলেন, দিয়া ঘোড়ার উপর নবীজির যে ঘোড়াটা ছিল সেই ঘোড়ার উপর সওয়ার হলেন। হযরতে ইমাম হুসাইন সকালবেলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে সঙ্গীদেরকে সাজায়া প্রথমেই নিজের ছেলেকে ছেড়ে দিলেন মাঠে। হযরতে আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসার্ত হয়ে যখন ক্লান্ত হয়ে পড়লেন তো বাবার কাছে ফিরে আসলেন। বাবা তখন জিহ্বার পানি পান করাইয়া দিলেন, জিহ্বাটা চুষাইয়া দিয়ে আবার পাঠাইয়া দিলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে আলী আকবরের বয়স ছিল 18 বছর। আলী আকবর হযরত ইমাম হুসাইনের বড় ছেলে। ছোট ছেলের নাম হলো আলী আসগর, আর একবারে সবার ছোট ওনার নাম ছিল সাজ্জাদ, যাকে আমরা জয়নাল আবেদিন বলে চিনি। হযরতে জয়নাল আবেদিন অসুস্থ ছোট বাচ্চা, হযরতে আলী আকবরও ছোট। এই অবস্থায় জয়নাল আবেদিন 2 নম্বর, 3 নম্বর হলো আলী আসগর। তার নামে বাবার নামে নাম রাখছেন। আরবের মধ্যে অনেক আছে, যেমন ইমাম বুখারী, ওনার বাবার নামও মোহাম্মদ, ওনার নামও মোহাম্মদ। এরকম অনেক মানুষ আছে যার ছেলের নাম, বাবার নাম, দাদার নাম মোহাম্মদ 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 বলে রাখে। এটা নবীর মহব্বতে অনেকে নাম রাখে মোহাম্মদ হিসাবে। হযরতে ইমাম হুসাইন ওনার 2 ছেলের নামে নিজের বাবার নামে রাখছেন। বড় জনের নাম আলী, ছোট জনের নামও আলী। পার্থক্য করলেন আকবর, ছোট জনের আসগর, বড় জনের আকবর বইলা। এই দুজনের মধ্যে প্রথম জন যুদ্ধের বয়সে, উনি নবীজির শেকল ছিল ওনার মধ্যে। উনি যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে অনেকগুলা এজিদি বাহিনীকে জাহান্নামে নিক্ষেপ কইরা উনি শেষ পর্যন্ত তাদের তীরের আঘাতে শহীদ হয়ে গেলেন। লাশটাকে নিয়ে হযরত ইমাম হুসাইন যুদ্ধের ময়দান থেকে যে লাশটা উঠাইয়া নিয়ে আসলেন। এভাবে একজন একজন করে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন। 72 জনের মধ্যে 32 জনের মাত্র ঘোড়া ছিল, তারা তো আসছিল মেহমান হিসাবে। 72 জন সুয়ারি আর 40 জন, 32 জন হলো সুয়ারি আর 40 জন হলো পায়ে হাইটে আসছেন। আর তারা হলো 22,000-এর মোকাবেলায় 72 জনের মাত্র 32 জনের যুদ্ধের সামান আছে। যারা আসছেন স্বাভাবিকভাবে ঘোড়ার মধ্যে সরে, ওনার কি যুদ্ধ করবে? এদের মধ্যে যুদ্ধ হচ্ছে সম্মুখ পানে, সরাসরি ঘোড়া নিয়ে আসবে, এখান থেকে যাবে। একজন যায়, তারা 100 জন পাঠায়। 100 জনের সাথে একজন কি পারে? আবার 3 দিনের অনাহার, একদিন রোজা রাখলে জিহ্বা লাগা জায়গা, আর 3 দিন পানিও নাই, খাবারও নাই। এরকম মানুষ কি যুদ্ধ করতে পারে? কিন্তু তাদের ঈমান বলিয়ান থাকার কারণে, ঈমান মজবুত থাকার কারণে অনাহার
অবস্থাও যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের সামনে নিজের সৎ ভাই চারজন ছিলেন, আব্বাস, আলমদার, মোহাম্মদ, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, এরকম চারজন শহীদ হয়ে গেলেন। ইমাম হাসানের ছেলে কাসেম, উনিও শহীদ হয়ে গেলেন। এভাবে যখন সবাই শহীদ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত কামরার ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও হুসাইনা, আপনার সন্তানটাকে বাঁচান, আলী আসগর পিপাসায় জিহ্বা বার করে দিছে, একটু পানির ব্যবস্থা করেন। হযরত ইমাম হুসাইন কামরার ভিতরে গেলেন, তাঁবুর ভিতরে যায় নিজের কলিজার টুকরাটাকে হাতের মধ্যে নিলেন, 6 মাসের আলী আসগরকে নিলেন, পানির জন্য জিহ্বা বাইর করে দিয়েছে। এই অবস্থায় মনে মনে চিন্তা করলেন, এই বাচ্চাটা তো নিষ্পাপ, সে তো যুদ্ধের কিছুই বুঝে না, তাকে নিয়ে যাই, হয়তো এই এজিদি বাহিনী ওর উপর নজর করে একটু পানির ব্যবস্থা দিবে। তখন হযরত ইমাম হুসাইনের কোলের মধ্যে নিয়ে হযরত আলী আসগরকে যুদ্ধের ময়দানে যায় সামনের মধ্যে ডাক দিলেন, হে এজিদি বাহিনী, আমার জন্য পানি চাই না, আমার পরিবারের জন্য পানি চাই না, আমার সঙ্গীরা তো অনেকেই শহীদ হয়ে গেছে, আমার এই বাচ্চাটা পিপাসার্ত হয়ে মারা যাইতেছে, আমরা তো হাউজে কাউসারের মালিক, আমরা কিয়ামতের দিন তোমাদেরকে হাউজে কাউসার পান করাইব, আমার এই দুধের শিশুটাকে একটু পানির ব্যবস্থা করে দাও। তো এজিদি বাহিনীর মধ্যে থেকে আমর সাদ যে কমান্ডার ছিল, সে আমর সাদ বলে, বাচ্চাটাকে একটু দেখাও। বাচ্চাটাকে যখন একটু উঁচু করে দেওয়া হলো, এজিদি এই পাপিষ্ঠগুলা, এত বড় পাপিষ্ঠ, ওই বাচ্চাটাকে লক্ষ্য করে একটা তীর চালায়া দেয়। ওই তীরটা ঈসা ইমাম হাসাইনের কলিজার টুকরা আলী আসগরের বুকের মধ্যে ঈসা ভেদ কইরা অপর দিকটা বাইর হয়ে চলে যায়। আর ইমাম হুসাইনের পুরাটা শরীর, নিজের সন্তানের রক্তে পুরাটা শরীর লাল হয়ে যায়। হযরত ইমাম হুসাইন তাকায় দেখেন বাচ্চা আর নড়ে না, বাচ্চাটার শ্বাস বন্ধ হয়ে গেছে। অমনি হাতের মধ্যে এরকম ধরে আকাশের দিকে তুলে আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আপনার দ্বীনের জন্য, হকের জন্য আমার কলিজার টুকরাকে পানি তো পান করাইতে পারলাম না, আমার সন্তানের রক্ত দিয়ে আপনার নবীর দ্বীনকে জিন্দা করার জন্য আমি আপনার সামনে তুলে ধরলাম, আপনি আমার এই কলিজার টুকরাকে কবুল করেন। হযরত ইমাম হুসাইনের চোখ দিয়ে তখন পানি ঝরতেছে। হায় হায়, এটা কি করলো এজিদি বাহিনী? যেই বাচ্চাটা নিষ্পাপ, তার উপরে তীর চালায়া দিল। হযরত ইমাম হুসাইনের চোখ দিয়ে তখন পানি এসে গেছে। এই অবস্থাতেই রক্তাক্ত সন্তানকে নিয়ে তাঁবুতে ফিরে আসছেন। আয়েশা ডাক দিলেন, ও শহর বানো, ও আমার কলিজার টুকরার মা, ও আমার টুকরাদের মা, নাও, তুমি তো চেয়েছিলা তোমার সন্তানকে পানি পান করার জন্য, আমি তাকে এমন পানি পান করেছি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তার পিপাসা লাগবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হাউজে কাউসারের পানি পান করে নিয়ে আসছি, তুমি ধরো। যখন ইমাম হুসাইন এই আলী আসগরকে সামনে ধরে দিলেন, তাঁবুর ভিতরে কান্নার একটা মাধ্যম শুরু হয়ে গেল। ইয়া সাইয়্যিদা ইয়া হুসাইনা ইয়া মুহাম্মাদা ইয়া আহমদা বলে চিৎকার শুরু হয়ে গেল। এই ইতিহাস কিভাবে লিখবে? সেজন্য আল্লাহর এক বান্দা লেখে, কারবালার করুন কাহানি কেমনে ভুলা যায়, রক্তের বন্যা বসাই দিয়া ইসলামকে বাঁচায়, কারবালার করুন কাহানি কেমনে ভুলা যায়। যেই গলাতে চুমু দয়াল নবী, যেই গলাতে চুমু খাইতেন দিনে রাতে, সেই গলাতে নিষ্ঠুর সীমার চুরি চালায়, কারবালার করুন কাহানি কেমনে ভুলা যায়, বলো কারবালার করুন কাহানি কেমনে ভুলা যায়। এই করুণ কাহিনী শুরু হয়ে গেল। ঘরের ভিতরে, রুমের ভিতরে কামরা যেটা বানানো হয়েছিল কাপড় দিয়া, তাঁবুর ভিতরে এই বাচ্চাকে নিয়ে মাতম শুরু হয়েছে। আর এই দিকটা এজিদি বাহিনী জুড়ে আওয়াজ দিতেছে, হ্যাঁ হুসাইন, তাড়াতাড়ি বের হয়ে আসো, যুদ্ধ এখনই খতম করার সময় হয়ে গেছে, যুদ্ধ আমরা শেষ করে দিতে চাই। হযরত ইমাম হুসাইন নিজের কলিজার টুকরাকে রেখে সবাইকে সম্বোধন করে বললেন, ও আমার পরিবারের লোক,
যারা তোমরা আসো, হে সাজ্জাদ তুমি অসুস্থ, কিন্তু আমার সমস্ত মহিলাদের তুমি পুরুষ, তুমি ছাড়া তো আমার ফ্যামিলিতে আর পুরুষ নাই, তুমি সবাইকে দেখে রাখবা। আজকে আলবেদা, আমি এখন যুদ্ধের জন্য চলে যাচ্ছি, আর হয়তো কখনো দেখা হবে না। এই কথা বইলা ইমাম হুসাইন নবীকে একটা সালাম দিলেন। আখেরি সালাম হলো, ও হে নানা জান, তোমারই হুসাইন যায় কারবালার ময়দান। নবীকে একটা আখেরি সালাম দিলেন। সালাম দিয়া হযরতে ইমাম হুসাইন বের হয়ে পড়লেন। হযরতে আলীর জুলফিকার হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইন এক দৌড় দিয়া ঘোড়া নিয়ে ইয়েজিদি বাহিনীর সামনে চলে গেলেন। সামনে যে আবারও ডাক দিলেন, হে ইয়েজিদি বাহিনী, এখনো সময় আছে, আমার সব শেষ হয়ে গেছে, আমি তারপরেও তোমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, হকের দাওয়াত দিচ্ছি। একটু পরেই জুমার নামাজ হবে, জুমার মসজিদে আজান হবে। সেই আজানের সময়, আজানের পরপরই আমাদের প্রশংসা তোমরাই করবা। যদি বাঁচতে চাও এখনো তওবা করো, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। আর যদি এখনো তোমাদের ফেরার সময় না হয়, এখনো যদি তোমরা আর ফিরতে না চাও, তো কিয়ামতের দিন তোমার আর আমাদের মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা করবে। আসো, আমি হুসাইন প্রস্তুত তোমাদের সাথে যুদ্ধের জন্য। হযরতে ইমাম হুসাইনের ওই মুহূর্তের একটা হৃদয় স্পর্শী ভাষণ, একটা খুতবা আরবিতে দিয়েছিলেন। ওই খুতবা শুইনা এজিদি বাহিনী অনর্গল চোখ দিয়া পানি ছাড়তেছে। এমনিতেই তারা বেকার আর মানে হুশ নাই, তাদের বেহুশ অবস্থায় চোখ দিয়া পানি ছাড়তেছে। তাদের দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে। এদের মধ্যে 1000 বাহিনীর কমান্ডার ছিল হুর বিন ইয়াজিদ। হুর বিন ইয়াজিদ এই ভাষণ শুই না ইয়াজিদের পক্ষ থেকে ঘোড়া দৌড়ায়া ইমাম হুসাইনের সামনে চলে আসছে। আয়েশা বলে, ইয়া হুসাইন, আমি যদি এখন তওবা করে ফিরে আসি, তাহলে কি আপনি আমাকে কবুল করে নেবেন? আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? হযরত ইমাম হুসাইন বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হে হুর, যদি তুমি এখনো ফিরে আসো, তো কিয়ামতের দিন আমার সঙ্গেই তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এজিদি কমান্ডার এই হুর বিন ইয়াজিদ আর দেরি করে নাই, বলে, আমাকে আপনি একটু দোয়া করে দেন, আমি এখন হকের পক্ষে আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই, আপনি আমাকে একটু দোয়া করে দেন। হযরত ইমাম হুসাইন মাথাটার মধ্যে হাত বুলাই দিলেন, দিয়ে একটা আওয়াজ দিলেন, আচে হস্তি বাজ আ, বাজ আ, আচে হস্তি বাজ হা, গর আগর কাফের, গর আগর কাফের ও কিবির বুত পরুস্তি বাজ আ, ইদর গাহে উদর গাহে না উম্মীদি নিস সদবার আগর তওবা শাকস্তি বাজ আ। এক ইয়াজিদি বাহিনী, এখনো সময় আছে, ফিরে আসো, হকের পক্ষে চলে আসো, এখনো সময় আছে। তোমরা যত ভুল করেছো, আমার 72 জনের মধ্যে অনেকগুলাকেই শহীদ করে দিয়েছো, এখনো সময় আছে, ফিরে আসো, আমরা হকের পক্ষে লড়বো। ইয়াজিদ না হকের পক্ষে লড়বো না। ইয়াজিদি বাহিনী শুনে নাই। হুর বিন ইয়াজিদ তরবারি নিয়া ভিতরে ঢুকে পড়েছে। দুইকা এই ইয়াজিদি বাহিনীর 52 জনকে সে আস্তে আস্তে করে মাইরা সে নিজেও এদের ভিতরে শহীদ হয়ে কালিমা পড়তে পড়তে জান্নাতের দিকে হুর বিন ইয়াজিদ রওনা দিয়েছে। হযরত ইমাম হুসাইন আর দেরি করলেন না, তরবারি উঠাইয়া কাফেরদের এই ইয়াজিদি বাহিনীর ভিতরে ঢুকে পড়লেন। দুইকা হযরত ইমাম হুসাইন যেদিকে যায়, হযরত ইমাম হুসাইনকে দেখা ইয়াজিদি বাহিনী বিলাইয়ের মতো পালায়, ইয়াজিদি বাহিনী ছাগলের মতো পালায়। যতগুলা সামনে এসেছে একজনও বাঁচতে পারে নাই। প্রথম ধাক্কায় ইমাম হুসাইনের হাতে শতাশতি ইয়াজিদি বাহিনী জাহান্নামের দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ইমাম হুসাইন এক পর্যায়ে যুদ্ধ করতে করতে পিপাসায় জিহ্বা বের হয়ে যাইতেছে। ইমাম হুসাইনের ঘোড়া দৌড়াইলেন, পুরা
ফুরাত নদীর দিকে, যেই দিকটা ঘোরা যায় সেই দিকে রাস্তা খালি হয়ে যায়। এক পর্যায়ে ইমাম হুসাইন পানির সামনে যা গুড়া থেকে নাপ দিয়া নামলেন, পানির মধ্যে যা হাত ডুবায়া দিলেন, ডুবায়া পানি যখন সামনে উঠাইলেন, খাবেন পান করবেন, এমন সময় কে যেন বলতেছে, ও হুসাইন, এই পানির জন্য একে একে 72 জন শহীদ হয়ে গেছে, আপনি বুঝি পানি পান করবেন? আপনার জন্য তো হাউজে কাউসারের পানি অপেক্ষমান, আপনি কেন পানি পান করবেন? ছেড়ে দেন জমিনের পানি, আল্লাহর রাসূল আপনার জন্য পানি নিয়ে অপেক্ষায় আছেন। এই আওয়াজ যেন ইমাম হুসাইনের কানে বাইসা উঠছে। পানিটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়া ইমাম হুসাইন আবার ঘোড়ার মধ্যে পিপাসার্ত অবস্থায় এজিদি বাহিনীর সামনে চলে আসছেন, আবার যুদ্ধ শুরু করলেন। এজিদি বাহিনী হতবাক হয়ে যাচ্ছে, হায় হায়, 3 দিনের অনাহার, আবার ঘন্টা ব্যাপী যুদ্ধ করতেছে। এই মানুষটা কেমনে করে এত মানুষের সাথে যুদ্ধ করে? এদেরকে আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু কুতআতুম মিন্নি বিজআতুম মিন্নি। হাসান হুসাইন আমার একটা টুকরা, আল হাসানু ওয়াল হুসাইনু মিন্নি ওয়া আনা হাসানু ওয়াল হুসাইনু, আমি এবং হাসান হুসাইন একই জিনিস দ্বারা তৈরি। আমাকে আল্লাহ তাআলা যেইভাবে বানাইছে, আল্লাহ তাআলা হাসান হুসাইনকেও কুদরতি ভাবে সেইভাবেই বানাইছে। আমাকে নবীদের সবার নবীর সর্দার বানাইছে, আর হাসান হুসাইনকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত যুবকদের সর্দার বানাইছে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।